হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দেখো বন্ধুরা, আজ আমি কালো ছোলা দিয়ে এঁচোড়ের একটা পদ রান্না করেছি। তোমরা যদি এঁচোড়ের কোনো নতুন নিরামিষ পদ খোঁজো তাহলে এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এটা ভাত বা রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে, আর খুব অল্প মশলা দিয়েই তৈরি হয়ে যায়। চলো তাহলে দেখে নিই। তার আগে দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। দেখো, এই ইঁচড়টা আমি কাটার পদ্ধতি সহ তোমাদেরকে দেখাবো। খুব সহজ ট্রিক এর কাটার জন্য। প্রথমে আমি হাতে দেখো তেল নিয়ে নিয়েছি, ভালো করে তেলটা মালিশ করে নেবে। তারপর কাঁঠালটা লম্বা লম্বা করে নয়, এইভাবে অর্ধেক করে নেবে, হাফ। আর এটা কাটার সঙ্গে সঙ্গেই একটা বাটিতে বড় পাত্রে জল নিয়ে বসবে, সেই জলের মধ্যে সঙ্গে সঙ্গে এইভাবে ডুবিয়ে দেবে। তাহলে এই আঠাটা সঙ্গে সঙ্গে ধুয়ে যাবে আর দেখবে পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখেছো, এইভাবে যখনই এটাকে কাটবে একটার পর আর একটা ছোটো ছোটো পিস, প্রত্যেকবারই এই পিসগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দেবে। নতুন যে আঠাগুলো বেরোবে সেটা সঙ্গে সঙ্গেই জলের মধ্যে ডুবিয়ে দেবে। তাহলে কিন্তু হাতে ওই যে চিটচিট করে যে আঠাটা লাগে সেটা একদমই লাগবে না। আর এইভাবে হাফ সার্কেল করে তারপর এইভাবে পাতলা পাতলা করে কেটে জলের মধ্যে ডুবিয়ে নেব। দেখো, দরকার হলে জলটা একবার পাল্টে নেবে। জলটা আমি একবার পাল্টে নিয়েছি, নিয়ে এবার দেখো আর কাঁঠালটা একদম পুরো পরিষ্কার হয়ে গেছে, আর কোনো চিটচিটে ভাব নেই। এবার এর খোসাটা ছাড়াতে খুব সুবিধা হয়, এইভাবে মোটা মোটা খোসা ছাড়িয়ে নেওয়া যাবে। দেখো, দেখো এইভাবে সব খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন এটাকে অর্ধেক করে এই মাঝের অংশটাকে কেটে ফেলে দিতে হবে। ইঁচড়ের জানোই মাঝের অংশটা সেদ্ধ হয় না, সেই জন্য মাঝের এই অংশটাকে কেটে বাদ দিয়ে দিতে হয়। তারপর এরকমভাবে পিস পিস করে কেটে নেব। দেখো, সুন্দর কাটা হয়ে গেল। হাতের মধ্যেও দেখো কোনো চিটচিটে ভাব নেই, হাত একদম পরিষ্কার। এবার ইঁচড়গুলো ভালো করে ধুয়ে তুলে নিলাম। আর তারপরে দেখো এদিকে একটা আলুও আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা কুকার নিয়ে নেব, কুকারের মধ্যে এই ইঁচড়গুলো দিয়ে দেবো, আর এক বাটি ছোলা ভেজানো দিয়ে দিলাম। তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ নয়, খুব অল্পই একটু লবণ দেব, আর একটু হলুদ দেব, দিয়ে জল দিয়ে সেদ্ধ করতে দেবো এটা। আর এই আলুটা আমি একটা বাটিতে দেব এর ওপরে। তারপর কুকারের ঢাকাটা লাগিয়ে সিটি দিয়ে নেব। যেহেতু দুটো সিটি দেব সেই জন্য বাটিতে দিলাম আলুটা। আলুটা বাটি দিলে একটু কম সেদ্ধ হবে, আর নিচে একদম কাঁঠালের সঙ্গে বা ছোলার সঙ্গে দিলে একদম গলে যাবে, সেই জন্য বাটিতে দিলাম। ওটা সেদ্ধ হতে হতে এদিকে একটা মশলা করে নেব, একটু আদা আর একটা টমেটো আর একটা শুকনো লঙ্কা দিয়ে এটাকে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। এই যে দেখো হয়ে গেছে, এটাকে এখন একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। আর একটা গুঁড়ো মশলা করে নেব। এখানে একটা প্যানে 1 চামচ মতো ধনে, 1 চামচ মতো জিরে, আর সামান্য একটা পিস দারচিনি, একটু লং, একটু গোলমরিচ, একটু তেজপাতা দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এই যে দেখো মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এটা নামিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। আর ওইদিকে কুকারেও যে সেদ্ধ করতে দিয়েছিলাম কাঁঠালটা সেদ্ধ হয়ে গেছে, এটাকেও এবার নামিয়ে এর জলটা ঝরিয়ে নিলাম একটা ছোটো টকরির মধ্যে ঢেলে। তারপর কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলে অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। তারপর ওই যে মশলাটা করে রেখেছিলাম আদা আর টমেটো বাটা, সেটা দিয়ে একটু হলুদ দিয়ে আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব। দেখো মশলাটা ভাজা হয়ে গেছে।
আদার গন্ধটা যাওয়া পর্যন্ত ভাজলাম। এরপর এতে ওই ইঁচড়, সিদ্ধ করে রাখা ইঁচড়, ছোলা, আলু সব একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে। এটা কিন্তু বন্ধুরা বেশ সময় ধরে ভালো করে কষিয়ে নেবে, তাড়াহুড়ো করলে হবে না, কারণ এর মধ্যে রসুন পেঁয়াজ দেওয়া নেই, নিরামিষ রান্না করছি, তাই ভালো করে ভাজাটা খুব দরকার। এটা এইভাবে নেড়ে চেড়ে প্রায় 5 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। আর তোমাদের যদি মনে হয় যে এখানে একটু শুকনো শুকনো লাগছে, তাহলে চারিদিকে আরও 2 চামচ তেল দিয়ে দিতে পারো ভাজার সময়। আমি কিন্তু তেল দিইনি, কারণ তেলটা আমি অ্যাভয়েড করি, খুব বেশি তেল পছন্দ করি না, সেই জন্য দিইনি। তোমাদের যদি শুকনো মনে হয় তো 1 চামচ তেল তোমরা দিতেও পারো। তারপর দেখো এইভাবে এটা ভাজা হয়ে গেল, প্রায় 5 মিনিট ধরে আমি ভেজেছি। এখন ওই মশলা বাটি ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। নিচে যেগুলো বসেছিল সেটাকে উঠিয়ে দেবো এইভাবে জল দিয়ে, আরও একটুখানি পরিমাণ জল দিয়ে দেবো। তারপর এটা ফুটতে দেব। দেখো এখন ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা অ্যাকচুয়ালি ফোটার আগেই দিতে হতো, আমি ভুলে গেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। লবণটা কিন্তু অল্প করেই দেবে, কারণ আগে কাঁঠালে আমি লবণ দিয়ে রেখেছিলাম। তারপর ওই যে মশলাটা করলাম ভাজা, সেই ভাজা মশলাটাও একটু হাম্বল দিস্তায় গুঁড়ো করে নিয়েছি, নিয়ে সেটাও দিয়ে দিলাম ওপর থেকে। এবার এই মশলাটা সুন্দর করে মাখিয়ে নেব। আর তোমরা যদি চাও তাহলে নামানোর আগে এখন 1 চামচ ঘিও দিতে পারো, কিন্তু আমি ঘি দিইনি, আমি ধনেপাতা দিয়ে দিলাম ওপর থেকে, সেই জন্য আর ঘি দিলাম না। ধনেপাতার ফ্লেভারটা থাকবে, আর ঘি দিলে ঘিয়ের ফ্লেভার আসবে। সেটা তোমাদের যেমন পছন্দ সেই মতো তোমরা দিতে পারো। তাহলে বন্ধুরা দেখলে, এইভাবেই খুব সহজে তৈরি হয়ে গেল নিরামিষ এঁচোড় ও দেশি ছোলার মজাদার তরকারি। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, আর বন্ধু পরিবারের সাথে শেয়ার করতে ভুলো না। নতুন নতুন সহজ ও সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রেখো। আজ এখানেই শেষ, বাই।